ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএ সংক্রান্ত একটি মামলা আজও হাইকোর্টে উঠেছিল। মিডিয়ায় এই মুহূর্তে আপডেটটা উঠে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। হাইকোর্টের রায় কি এসছে অবশ্যই দেখে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কী বলা আছে, ডিএর দাবিতে নবান্নের সামনে কর্মসূচি করতে চেয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে ধাক্কা খেতে এলো হাইকোর্টে। বিস্তারিত আপডেট দেখুন। প্রাপ্য ডিএর দাবিতে নবান্নের সামনে আন্দোলন করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেল সরকারি কর্মচারী সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। সবার জন্য নবান্ন বাস স্ট্যান্ড 19 থেকে 22শে ডিসেম্বর সভা করার অনুমতি চেয়ে আবেদন করে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার হাইকোর্টে তাদের বক্তব্য ছিল, বকেয়া ডিএসও আরও দাবি আদায়ে ওই কর্মসূচির জন্য হাওড়া পুলিশের কাছে আবেদন জানালেও গোটা বিষয়টি নিয়ে কোনো সাড়া শব্দ করছে না পুলিশ প্রশাসন। বিষয়টি তারা ঝুলিয়ে রেখেছেন। এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন, হাওড়ার ওই জায়গা যথেষ্ট ব্যস্ত এলাকা, ওখানে বসার অনুমতি দেওয়ার সমস্যা রয়েছে। তবে শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। সোমবার মামলার শুনানির সম্ভাবনা। তাহলে দেখলেন যে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে সেখানে বসার অনুমতি চেয়েছিলেন এই যে ডিএ বা অন্যান্য দাবি নিয়ে। তবে পুলিশ প্রশাসন কোনো রকম অনুমতি দেননি। তারপরে তারা হাইকোর্টে যায়। তবে হাইকোর্টও কিন্তু যেটা অবজারভেশন, যে ওই এলাকা ব্যস্ততম এলাকা, হাই প্রোফাইল এরিয়া, ব্যস্ততম এলাকা আপনারা জানেন, সেই জন্য ওখানে অনুমতি দেওয়াটা একটু অসুবিধা। ফলে ওখানে হয়তো অনুমতি নাও পেতে পারেন। তবে মামলাটা গৃহীত হয়েছে, ফাইনাল রায় এখনও আসেনি। সোমবার তার শুনানি রয়েছে। দেখা যাক যে সোমবার শুনানিতে কি হয়। একদিকে কোর্টে মামলা লড়ে যাচ্ছেন কিছু কর্মচারী ইউনিয়নগুলি এই ডিএ আদায়ের দাবিতে, অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু সেই রাস্তায় না হেঁটে তারা কিন্তু ডিএর দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করে যাচ্ছেন। দেখা যাক যে এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা কোনোভাবে উপকৃত হন কিনা। ধন্যবাদ।